বাংলাদেশে দুর্নীতির কথা উঠলেই আমরা সাধারণত রাজনীতিবিদদের দেখি, কারণ তারা ক্যামেরায় থাকে, তারা বক্তৃতা দেয়, তারা ক্ষমতায় আসে, ক্ষমতা ছাড়ে, মামলায় পড়ে। রাজনীতিবিদরা দায়ী, কারণ পলিটিক্যাল কভার ছাড়া বড় দুর্নীতি হয় না। কিন্তু প্রশ্ন হলো, দুর্নীতি বাস্তবে ঘটে কোথায়? সংসদে নাকি ফাইলে? প্রথমেই বুঝতে হবে বাংলাদেশের সরকার কিভাবে কাজ করে। বাংলাদেশের রুলস অফ বিজনেস অনুযায়ী মন্ত্রী সাহেব পলিসি ডিরেকশন দিতে পারে, কিন্তু মিনিস্ট্রির অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হলেন একজন সচিব বা সেক্রেটারি, আর সেক্রেটারি হলেন প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার। মানে মিনিস্ট্রি, অ্যাটাচড ডিপার্টমেন্ট, সাবঅর্ডিনেট অফিসের টাকা আইনত খরচ হচ্ছে কিনা সেটাও তার রেসপন্সিবিলিটি চেইনের ভিতরে। মন্ত্রিসভা পলিসি নেয়, বিল সংসদে যায়, আইন পাশ হয়, কিন্তু আইনের প্রয়োগটা হয় প্রশাসনের মাধ্যমে। সচিব থেকে যুগ্ম সচিব, উপসচিব, জেলা প্রশাসক, উপজেলার নির্বাহী কর্মকর্তা, এই পুরো চেইনটা চলে আমলাতন্ত্রের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, আইন প্রয়োগের সময় যে দুর্নীতিটা হয় সেটা হয় কার হাতে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক রিসার্চ পেপার সরাসরি বলছে বাংলাদেশে আমলাতন্ত্র কারো কাছে জবাবদিহি করে না, অথচ রাজনৈতিক নেতৃত্ব সহ রাষ্ট্রের সব উপাদানের উপর এর নিয়ন্ত্রণ আছে। রাজনীতিবিদরা আসেন 5 বছরের জন্য, আমলারা থাকেন 30 থেকে 35 বছর। একজন মন্ত্রী জানেন না তার ফাইলের পথ, আমলারা জানেন। মন্ত্রী চলে গেলেও সিস্টেম থামে না, আমলারা থাকেন। এটাই হচ্ছে রাষ্ট্র ক্ষমতার বড় অদৃশ্য অংশ। এবার মাঠের লেটেস্ট ডাটা দেখি। টাকার অঙ্কে লেটেস্ট ন্যাশন ওয়াইড এস্টিমেট অনুযায়ী মে 2023 থেকে এপ্রিল 2024 মাত্র 1 বছরে সার্ভিস সেক্টরে মানুষ ঘুষ বা আনঅথরাইজড পেমেন্ট দিয়েছে প্রায় 10,902 কোটি টাকা। আর 2009 থেকে এপ্রিল 2024 পর্যন্ত এই অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 1,46,000 কোটি টাকা। 2001 থেকে হিসাব করলে এটা প্রায় 2 লাখ কোটির কাছাকাছি। 5 আগস্টের পরে পিকচার খুব একটা বদলায় নেই। বিবিএস সিটিজেন পারসেপশন সার্ভে 2025 বলছে ফেব্রুয়ারি 2024 থেকে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সরকারি সেবা নিতে যাওয়া মানুষের 31.67% ঘুষ দিয়েছে। মানে সরকার বদলায়, কিন্তু কাউন্টার লেভেল ব্রাইবারি বা ঘুষ কমে না। কারণ সাধারণ মানুষ সংসদে গিয়ে ঘুষ দেয় না, ঘুষ দেয় কাউন্টারে, ফাইল মুভ করতে, লাইসেন্স, পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন, ল্যান্ড রেকর্ড, আরও বহু জায়গায়। এই প্রতিটি সেক্টরের পাবলিক রিলেটেড অংশে কাজ করেন কারা? একজন রাজনীতিবিদ কি আপনার পাসপোর্ট আটকে রাখতে পারেন, নাকি একজন সিভিল সার্ভেন্ট পারেন? কিছু উদাহরণ দেখি। পিএসসির প্রশ্নফাঁস দুর্নীতি। সিআইডি 2024 সালে 17 জনকে অ্যারেস্ট করে। এর মধ্যে বিপিএসসি এর 2 জন ডেপুটি ডিরেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অডিটর, অফিস স্টাফ, ইনস্টিটিউশনসের ভিতরের মানুষ ছিল। এটা ফাইনাল কনভিকশন না, কিন্তু এই এলিগেশনটা দেখায় রিক্রুটমেন্ট করাপশনটা আসলে কোথায় ঘটে, পার্লামেন্টে ঘটে নাকি সিস্টেমের মধ্যে।